শেখ হাসিনা সরকার যুবলীগ নেতা জি কে শামীমকে দুর্নীতির দায়ে গ্রেফতার করেছিল। আর এই অবৈধ সরকার তাকে অর্থ পাচার মামলায় হওয়া ১০ বছরের সাজা থেকে খালাস দিল। আবরার ফাহাদ হত্যার খুনিদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল, আর এই সরকার পালিয়ে যেতে দিল। আলোচিত গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় জড়িতদের আমরা গ্রেফতার করেছি, আপনারা ছেড়ে দিয়েছেন। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানীকে আমরা গ্রেফতার করেছি, আপনারা ছেড়ে দিয়েছেন। শুধুই শীর্ষ জঙ্গি ও সন্ত্রাসীরাই নয়, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সহ অসংখ্য খুনি, দুর্নীতিবাজ, জঙ্গি ও রাষ্ট্রদ্রোহীরা একে একে জেল থেকে বেরিয়ে আসছে। কেউ প্যারোলে, কেউ জামিনে, কেউ আপিল বিভাগে খালাস। কারো সাজা লঘু হচ্ছে, কারো ক্ষেত্রে আদালতের ভাষা বদলে যাচ্ছে। প্রশ্ন একটাই, কে এই অদৃশ্য নায়ক যিনি গোপনে সব উল্টে দিচ্ছেন? জনমতের উত্তর, নব্য ফ্যাসিস্ট ডক্টর ইউনূস ও তার তথাকথিত উপদেষ্টারা। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেন যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয়, মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। শেখ হাসিনার চোখে অপরাধী অপরাধী, তা তার নিজ দলের কর্মী হলেও। অথচ অবৈধ ইউনূস সরকার যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও এই মোবারক হোসেনকে বেকসুর খালাস দিয়েছে। ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলামকে ২৭ বছর পর আপনারাই জেল থেকে মুক্তি দিলেন। পিচ্চি হেলাল, কিলার আব্বাস, শিবিন নাসির, জাকির খান এক এক করে সবাই জেল থেকে বেরিয়ে এসেছে। যারা একসময় কনডেম সেলে ছিল, তারা এখন রাজনীতির বাস্তবতায়। সবচেয়ে ভয়ঙ্কর, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত শত শত খুনি বিডিআর সদস্যকে খালাস দিয়ে দিল এই অবৈধ ইউনূস সরকার। সেনাবাহিনী কি মুখ বুজে সহ্য করবে এই অপমান? ডক্টর ইউনূস বলেছিলেন নতুন বাংলাদেশ হবে সমতা, ন্যায়ের, মানবিকতার। কিন্তু দেখা যাচ্ছে খুনিদের জেল মুক্তি, জঙ্গিদের পুরস্কার, ধর্ষকের গলায় ফুলের মালা, আর ভুক্তভোগীরা দাঁড়িয়ে আছে আদালতের বারান্দায় চোখে জল নিয়ে। কারাগারগুলো খালি হচ্ছে, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী, জঙ্গি সবাই উপভোগ করছে নতুন স্বাধীনতা। যেখানে আওয়ামী লীগ নিজ দলের কর্মীদের সাজা দিতে দ্বিধা করেনি, সেখানে ইউনূস সরকার এসে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের জেল থেকে মুক্তি দিল। নব্য ফ্যাসিস্ট ইউনূস যে দেশকে পাকিস্তান 2.0 বানাতে চায়, তা এ দেশের মানুষ এখন খুব ভালোভাবেই বুঝে গেছে।